জুলেখা ভাত আছে? ভাত দে আমারে। ভাত পরে আগে কও এটাকে কোন দেখে? দূর ছাতার ফোনটাই তো না পাকা হয়ে গেছে। ওরে দে দেখা ওরে দেখা। এই ভিডিও কে পাঠাইছে? যে পাঠাইছে তারে তো দেখাই নিমু। তুমি আমারে কও এই মাইয়াকে, হ্যাঁ এই মাইয়ার লগে তোমার কি? আর এই যে ভিডিওটা এটা কি সত্যিকারের ভিডিও নাকি এডিট করা? আমার কিছু মনে নাই, আমি ভুলে গেছি। কি রে জুলেখা, আমার তো খিদে লাগছে, ভাত দে। ও মনে নাই না? তাহলে মাইয়ারে খবর দেই, ওই মাইয়াই কো। এটা কোনো কাম করছেন আপনি? ও জালাল সাহেব, আপনার লাগে তো খুব সুন্দর একটা খবর লই আইছি। ও আমি মনে হয় ভুল পরিবেশে চলে আইছি, পরে মনে আয়সা যখন পড়ছেন তাহলে এখন চলে যাবেন কি লিগা? আপনি একটু মজা দেখা যান, হ্যাঁ ভিডিওটা দেখ। ভিডিও দেখান লাগবো কেন? হ্যাঁ এইসব বিউটি করছে। বিউটি ঘটক কাকা, কি জানি একটা সুখবর দিতে আইছেন আপনি? ওর তৃতীয় বিয়ের নাকি? আরে না হেড হইব কি লিগা। আপনি তো তার একমাত্র বুদ্ধিদাতা, তাহলে এখন অস্বীকার করতেছেন কেন? বড় ভাবি আসলে ঘটনা হচ্ছে আমার পেয়ার সাথে এইরকম। আচ্ছা আমি পরে আসতেছি তাইলে। খারাপ আয়া পড়ছেন না, খালি হাতে ফেরত যান না। এই জুলেখা, ভালো সাইজের দুইখানি ইট নিয়ে আয়। ইট দিয়ে কি করবেন? ভয় পাইন না, বাড়ি বুড়ি দিব না। ইট আইলে বুঝতে পারবেন কি করুম। আপনি আমার জামাইরে 3 নম্বর বিয়ে দিতেছেন না, বিয়া দেওয়াইতেছে আপনারে। আজ তো দুইখানি ইট লইছি। ওনার হাতে দুইখানি ইট দেন। ইট দিয়ে কি হইব? দুইখান কাঁধে দুইটা ইট নিয়ে খাড়ায় থাকেন 30 মিনিট। আমার কিন্তু বয়স হয়েছে। বয়স হয়েছে জন্য আপনি 30 মিনিট কইছি, নাইলে 2 ঘন্টা কইতাম। বড় বউ তোমার নামে কইছি, সারাসারি চিন্তা বাদ দাও, আগে মুরগা ধরো। বুঝলাম না কেডা মুরগা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা না শান্ত হও, তোমরা এত উত্তেজিত হও না। আমি দেখতেছি আমি কি করা যায়। দেহা দেহি শেষ, সোনার বাংলাদেশ যা দেহার আমরা দেখমু। আর এই যে ঘটক কাকা, শাস্তি থেকে যদি বাঁচতে চান যান, এক্ষুনি গিয়ে ভিডিওর খবর দেন, যান। ওখানে যেতেছি। বড় বউ তুমি ভিতরে চলো, আমি তোমার মাথায় তেল মেরে দিতেছি। সামনে বহুত নাটক হইব, মাথাটা ঠান্ডা রাখতে হইব না। চলো চলো। মান সম্মান সব শেষ। তুমি একটা কাম করছো কত দেখি, নিজের সংসার তো বাংলাই, জালাল ভাই সংসারটা পর্যন্ত ভাঙিয়ে দিছো। জালাল ভাই তোমার কি ক্ষতি করছিল কত হুনি? আমি তো তার আগেই কইছিলাম, 1 সপ্তাহ সময় দিছিলাম, সে আমার কথা না শুনলে আমি কি করব? জালাল ভাই চালায় মাত্র একটা চায়ের দোকান, এতগুলি কইতে পয়দা করবো কও? তার বাপের জমি জমার কি অভাব আছে? সে ছাড়া তো কোনো ওয়ারিশ নেই, সে তো একাই সব ভোগ করতেছে। ওইখান থেকে একটু জমি বিক্রি করে আমার কিছু টাকা দিলে তো আমি 4টা ডাইল ভাত খায়া আমার পেট চালাইতে পারি। এখন তো তার কিছুই নাই, সব শেষ। তার 2 বউ তারে ডিভোর্স দিলে আমার কোনো সমস্যা নাই তো, আমি তার কাছে বিয়ে বসুম। তার 2 বউ তারে ডিভোর্স দেয় নাই, কিন্তু আগে ছিল সে দৌড়ের উপর, এখন থাকবে মাইরের উপর। সেটা তোমার কারণে। শোনো, তারে আমি প্রস্তাব দিয়েছিলাম তোমার বিয়ের ব্যাপারে, সে কি কইছে জানো? কইছে আমার 2 বউ যদি আমার ডিভোর্স দিয়েও দেয় তারপরে বিউটিরে আমি বিয়ে করব না, কারণ তুমি নাকি খুব লুবি, খালি টেহা 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 করো, মাথাটা খারাপ করে দাও। আল্লাহর গজব পড়তো তার মাথার উপরে, আমার নামে এত বড় কথা কইছে দেখছো? এই ঘটক কাকা, মুখটা সামলাইয়া কথা কও। আমার বুবুর নামে যদি আর একটা উল্টা পাল্টা কথা কও। আর দূর এই কথা তো আমার না রে ভাই, জালাল ভাই কইছে।